আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দখলদার রাষ্ট্রটির 1 ইঞ্চি মাটিও এখন আর নিরাপদ নয়। হিজবুল্লাহ তাদের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। তারা কোনোভাবেই হিজবুল্লাহর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। নিজেদের গালগপ্পের আয়রন ডোম তো ইরানের হামলার দিনেই স্টক করেছে, তা এখন আর কাজে আসছে না। অবশেষে নিরুপায় হয়ে বড় ভাই আমেরিকা ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তাদের লেটেস্ট অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড পাঠিয়েছে। যেই সময় তারা থার্ড পাঠানোর ঘোষণা দিয়েছে, ইরান ওই সময় বলছিল, দেখো, ওই থার্ড তোমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র তোমাদের খাসিয়ত পরিবর্তনের মাধ্যমেই তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। কিন্তু নেতানিয়াহু কি করলো? এই খাসিয়ত পরিবর্তন করার পরিবর্তে সে তার বেচারা প্রতিরক্ষা মন্ত্রীকে পরিবর্তন করে ফেলল। নতুন প্রতিরক্ষা মন্ত্রী এসে আইডিএফ এর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, যে কোনো মূল্যে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, হিজবুল্লাহকে নির্মূল করতে হবে। নতুন প্রতিরক্ষা মন্ত্রী যখন সেনাবাহিনীর কমান্ডারকে নির্দেশ দিল উত্তর ফ্রন্টে হিজবুল্লাহকে নির্মূল করতে হবে, ভিডিওতে দেখেন আপনারা তার এই নির্দেশনামূলক বক্তব্যের সময় কমান্ডার কতটা অসহায়ের মতো তাকিয়ে আছে। ইসরায়েলি চ্যানেল 13-এর এক সাংবাদিক বলছে, মনে হচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য নতুন মন্ত্রীর নির্দেশনায় চিফ অফ স্টাফ হারজি হালেবি অবাক হয়েছিলেন। বন্ধুরা, নতুন প্রতিরক্ষা মন্ত্রীর হুকুম পালন করতে তারা লেবাননের দিকে অগ্রসর হতে গেলেই হিজবুল্লাহর সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এতে দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধে হিজবুল্লাহ বাহিনী দখলদার 12 জন সৈন্যকে হত্যা করতে সক্ষম হয়। ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে গত 24 ঘন্টায় আরও 3 সেনা আহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইসরায়েলের স্পর্শকাতর এমন কোনো স্থাপনা নাই যেখানে হামলা চালায়নি। বন্ধুরা, হিজবুল্লাহ এই প্রথম কামিকাজি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সবচেয়ে নিরাপদ, যেখান থেকে সকল সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলি আর্ম ফোর্সেসের সদর দপ্তরে আক্রমণ করে। হামলার পরে সেখানে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলের সবচেয়ে উত্তরের শহর, একবারে লেবানন সীমান্তে ভূমধ্যসাগরের উপকূলে যে নাহারিয়া শহর, এই নাহারিয়া শহরে 146 ডিভিশনের লজিস্টিক্যাল ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়ে, এদিকে হিজবুল্লাহ 6টি ফাঁদি ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণ পূর্বে তেলনব বিমান ঘাঁটিতে গোলাবর্ষণের ফুটেজ প্রকাশ করেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।